আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলার আকাশ যেন দম আটকে আছে ব্যবসা গরমে। হাওয়া ভারী, রোদ জ্বলছে তীব্রভাবে, তবে মেঘের আড়ালে লুকিয়ে আছে বৃষ্টির আভাস। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বুধবার 10 সেপ্টেম্বর 2025 তারিখে দেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই এক স্থানে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব। আর নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে। বুধবার সকাল 6টার দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি রংপুর বিভাগ, কালাই, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট এ সকল অঞ্চলে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট, চারখাই, বারলেখা, বেলাগঞ্জ, কালাউড়া, মৌলভীবাজার, জয়ন্তাপুর, বানিয়াগঞ্জ, হবিগঞ্জ, কামালগঞ্জ এছাড়াও জকিগঞ্জ এ সকল অঞ্চলে 13 থেকে 14 মিলিমিটার এবং কালাউড়াতে দেখতে পাচ্ছি 17 থেকে 18 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বিষম, ভরপুর, ফেনারবাগ, ইতনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, নাসিরনগর, কাটিয়াদি এ সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ফুলপুর, নলিতাবাড়ী, জামালপুর, ময়মনসিংহ এ সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার এবং কোথাও কোথাও 7 থেকে 9 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে কিন্তু বিভিন্ন অঞ্চলে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রাজশাহী, পুঠিয়া, মহানপুর, নবাবগঞ্জ এ সকল অঞ্চলে 11 থেকে 12 মিলিমিটার। এছাড়াও সিংড়া, নন্দীগ্রাম, আদমদিঘি, আক্কেলপুর, বগুড়া, সরিষাবাড়ি এ সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া রংপুর বিভাগের সৈয়দপুর, জলঢাকা, দেবগঞ্জ, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারুল এ সকল অঞ্চলে 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বুধবার সকাল 6টার দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে অর্থাৎ নাসিরনগর, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া এ সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 4 মিলিমিটার এবং কোথাও কোথাও 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হোমনা, মুন্সিগঞ্জ, ঢাকা এই সকল অঞ্চলে। তবে দক্ষিণাঞ্চলে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, খুলনা, সাতক্ষীরা, যশোর এ সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দক্ষিণ অঞ্চলে। তবে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চিটাগাং এ সকল অঞ্চলে আকাশ কিন্তু মেঘলা থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আমরা দেখতে পাচ্ছি সাজেকে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার, কোথাও কোথাও 5 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলারঘাট, খড়গপুর এ সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি 7 থেকে 8 মিলিমিটার, 9 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কোচবিহারে দেখতে পাচ্ছি 9 থেকে 10 মিলিমিটার ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আমারপুর এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর সকাল 11টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে এবং কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, কুমিল্লা, খুলনা এ সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, ভ্যাপসা গরম উপস্থিত থাকবে এ সময়। তবে বরিশাল বিভাগের 2-1 জায়গায় বরিশাল, লালমোহন, কলাপাড়া, মাঠবাড়িয়া, পিরোজপুর এ সকল অঞ্চলে হালকা পরিসরে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ এ সকল অঞ্চলে আকাশ কিন্তু মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়াও খড়গপুর, ফটিকছড়ি উপজেলা, চিটাগাং এ সকল অঞ্চলে আকাশ কিন্তু মেঘলা থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। অন্যদিকে আমরা সিলেট বিভাগের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি চটকবাজার, সিলেট, বারলেখা, জয়ন্তাপুর এ সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর এ সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড় এ সকল অঞ্চলে আকাশ কিন্তু বেশ পরিষ্কার দেখতে পাচ্ছি, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু ফকফকা পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং মালদাতে দেখতে পাচ্ছি হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারে আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে বুধবার সকাল 11টার দিকে। এরপর দুপুর 2টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে এবং কোথাও কোথাও হালকা পরিসরে মেঘলার আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এ সকল অঞ্চলে এবং সিলেট বিভাগেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, হালকা পরিসরে মেঘলা আকাশ থাকবে। এদিকে ঢাকা বিভাগের ঢাকা, কাপাসিয়া এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার এবং বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া এ সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের চিটাগাং, চাখারিয়া এ সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া বাংলাদেশ
বাংলাদেশের অন্যান্য জেলাগুলির আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না দুপুর 2টার দিকে। এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দুর্গাপুর, বানকুড়া, নালিতাবাড়ি, দুমকা, সিউড়ি এই সকল অঞ্চলে 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সাথে মালদা, শিবগঞ্জ এই সকল অঞ্চলে একই আবহাওয়া বিরাজ করবে। এদিকে শিলিগুড়িতে দেখতে পাচ্ছি 1 থেকে 1.5 মিলিমিটার পর্যন্ত হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোচবিহারে হালকা মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না দুপুর 2টার দিকে। এরপর বিকাল 5টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে, বিশেষ করে খুলনা, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল। তবে চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি চাকারিয়া, টেকনাফ এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে কুমিল্লাতে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 2 মিলিমিটার এবং কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া আমরা ত্রিপুরা রাজ্যের আমারপুরে দেখতে পাচ্ছি 2 থেকে 3 মিলিমিটার, তবে আমবাসা, আগারতলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে রাজশাহী বিভাগের মহাদেবপুর, ঘোড়াঘাট, বগুড়া এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছি বুধবার বিকাল 5টার দিকে। তবে সিলেট বিভাগে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে মেহেরপুরে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া এই সকল অঞ্চলে 5 থেকে 8 মিলিমিটার এবং কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে নালিতাবাড়ি, দুমকা এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে মালদাতে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে শিলিগুড়িতে 2 মিলিমিটার এবং কোচবিহারে দেখতে পাচ্ছি হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর রাত 8টায় গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং রাজশাহী বিভাগের বগুড়া, মহাদেবপুর, সরিষাবাড়ি, ঘোড়াঘাট, চাররাজিপুর এই সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার এবং সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার। এছাড়াও ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট বিভাগ এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল অর্থাৎ নগরপুর, ধামরাই, শিবালিয়া এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য অঞ্চলে কিন্তু ব্যবসা গরম উপস্থিত থাকবে এই সময়। এছাড়া দক্ষিণ অঞ্চলে আকাশ কিন্তু ফকফক পরিষ্কার এবং চিটাগাং বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে খাগড়াছড়ি, দীঘিনালা, লংদু এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার এবং অন্যান্য অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, ব্যবসা গরম উপস্থিত থাকবে এই সময়। এদিকে আমরা পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার এবং এদিকে আমরা মালদাতে দেখতে পাচ্ছি আকাশ কিন্তু ফকফকা পরিষ্কার রয়েছে। এদিকে শিলিগুড়িতে 6 থেকে 7 মিলিমিটার এবং কোচবিহারে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আমারপুর এই সকল অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এরপর রাত 12টায় গেলে আমরা দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ, কালাই, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ এই সকল অঞ্চলে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট বিভাগের পুরোপুরি সবগুলো অঞ্চলেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী পরিসরে। বিশেষ করে সিলেট, চারখাই, বেলাগঞ্জ, বারলেখা, কালাউড়া, মৌলভীবাজার, জগন্নাথপুর, চটকবাজার, জয়ন্তাপুর, জকিগঞ্জ এই সকল অঞ্চলে 10 থেকে 11 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ফেনারবাগ, বিশম্ভরপুর এই সকল অঞ্চলে 7 থেকে 8 মিলিমিটার, মাদান, কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া, ময়মনসিংহ, ফুলপুর, নেত্রকোনা, ললিতাবাড়ি এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী বিভাগের সিংড়া, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, মহাদেবপুর, ঘোড়াঘাট, চাররাজিপুর এই সকল অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 10 থেকে 11 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে রংপুর বিভাগের সবকটি অঞ্চলে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, লালমনিরহাট, জলঢাকা, সৈয়দপুর, কাহারুল, দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদাপ এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 10 থেকে 11 মিলিমিটার, 12 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা বিভাগের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণাঞ্চলে আকাশ কিন্তু বেশ পরিষ্কারই থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি এই সকল অঞ্চলে 4 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে টেকনাফে আমরা দেখতে পাচ্ছি হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু ফকফকা পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আমরা মালদাতে দেখতে পাচ্ছি 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়িতে 6 মিলিমিটার এবং আলিপুরদুয়ারে 8 থেকে 15 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ত্রিপুরা রাজ্যের আমবাসা, আমারপুর, আগারতলা এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর রাত 3টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট এই সকল অঞ্চলে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কুমিল্লা, ঢাকা এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকবে। তবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে ভারী
পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপর সকাল 6টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণাঞ্চলে আকাশ কিন্তু ফকফকা পরিষ্কার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সকল অঞ্চলে কিন্তু ভ্যাপসা গরম উপস্থিত থাকবেই। তবে ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুর, রাজশাহী এবং ঢাকা অঞ্চলে কিছু কিছু জেলাতে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপর বৃহস্পতিবার দুপুর 2টায় গেলে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, কালাই, ময়মনসিংহ, সিলেট এ সকল অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে ঢাকা, কুমিল্লা এ সকল অঞ্চলে কিন্তু 98% পর্যন্ত মেঘলা আকাশ থাকবে। তবে বরিশাল বিভাগের পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকবে। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এ সকল অঞ্চলে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আমারপুর, আগারতলা এ সকল অঞ্চলে আকাশ কিন্তু মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।